আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, আজকে আমরা কিভাবে ডিজিটাল ভাবে আমাদের বিজনেসটা করতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা সবাই কাগজ এবং কলম হাতে নিয়েছেন, কারণ কি আমি অনেক কিছুই আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ থ্রু যাব। সো আজকে আমি বিজনেস আইডিয়াস, আমাদের অনলাইনে কিন্তু আপনি অনেক ধরনেরই বিজনেস করা যায়, অনেক ভাবে বিজনেস করা যায়। সো আপনি কিভাবে আপনার বিজনেসটাকে অনলাইনে এফেক্টিভ ভাবে কাজ করবে, এবং অনেক ধরনের টুলস আছে, এমন না যে অনলাইন বিজনেস করা এক ধরন ভাবে আছে। ইউ ক্যান ডু ইউর বিজনেস ইন মেনি ওয়েজ। সো আজকে আমি কিছু কিছু আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের ফ্যাসিলিটি আমাদের এই ফোনের ভিতরেই আছে। সো ফোন, কম্পিউটার, আপনি যে কোনো ভাবে আপনি চাইলে আপনি অনলাইনে আপনি ফরএভার বিজনেসটাকে কিভাবে আপনি আরো বেটার ভাবে ইউটিলাইজ করতে পারেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা সবাই রেডি আছেন। ইয়েস, জাস্ট এ মিনিট, আমি আপনাদেরকে শেয়ার করছি। Good. সো আমি আজকে আপনাদের সাথে অনলাইন বিজনেস আইডিয়া, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সে গো ডিজিটাল, আমরা কেন না ডিজিটাল ভাবে আমাদের বিজনেস করব। এই যে আপনারা যে ভিডিওটা দেখলেন, ইন্ট্রোডাকশন ভিডিও, কি ভিডিও দেখেছেন? আপনারা দেখেছেন যে এটা জিএলটি। ওকে, সো জিএলটি আপনি just a minute, being a GLT member, how can you be a GLT member? আপনার তো বিজনেসের সব দিক দিয়ে আপনার ইউটিলাইজ করতে হবে, তাই না? সো আপনি কিভাবে আপনি আপনার বিজনেসটাকে সব দিক দিয়েই করবেন, সব দিক দিয়ে আপনি কিভাবে আপনি সব টুলস গুলো ব্যবহার করবেন, দ্যাট ইজ সো সো ইম্পর্টেন্ট। সো কারণ কি দেখেন, আপনি যদি গাজীপুরে আছেন, আপনি শুধু গাজীপুরেই আপনি কিন্তু বিজনেস করতে পারবেন আপনার আশপাশে, কিন্তু আপনি যদি টুলস আপনি হাতে নেন তাহলে কিন্তু আপনি ঢাকায় কানেক্টেড হইতে পারবেন, বাংলাদেশের ভিতরে কানেক্টেড হইতে পারেন, আপনি পৃথিবীর সবার সাথে আপনি কানেক্টেড হইতে পারেন। সো বিইং এ জিএলটি মেম্বার 7,500 কেস ক্রেডিট। এবং আপনারা ভিডিওতে যেটা দেখতে পারলেন যে অনেকে কিন্তু যারা জিএলটি মেম্বার তারা কি, তারা এমন এমন কান্ট্রিতে আছে, ফর এক্সাম্পল কিম মাকসুন ফ্রম ডেনমার্ক। আপনার বাংলাদেশে একটা গ্রামের পপুলেশন কিন্তু ডেনমার্কের পপুলেশন না। আপনার নরওয়ে, আপনার সুইডেন, আপনার এই এমিরেটস, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ জিএলটি মেম্বার আছে, বিং ইন দ্য টপ। তো আমরা তো অবশ্যই এক সময় না এক সময় আমরা টপে আমরাও যাব, কিন্তু তাহলে কিন্তু এই যে যে অনলাইনে যেই বিজনেস টুলস গুলো আছে সেগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা স্বাধীনতা নিয়ে আমরা ফরএভার বিজনেস করতে পারবো, আমরা রিয়েলি ফ্রিলি ভাবে বিজনেস করতে পারবো। এই যে যে সর্ষা ফুলের জমিতে এই লোকটা বি ফ্রি, হ্যাঁ, নিয়ে আছে, উনি কিন্তু চাইলে এখানে একটা পার্টি বিছিয়ে এখান থেকে এসে বিজনেস করতে পারবেন। একটা নৌকায় বসে আপনি বিজনেস করতে পারেন, আপনি গ্রামের থেকে বিজনেস করতে পারেন, আপনি ঘরের থেকে বিজনেস করতে পারেন। আমি ফর এক্সাম্পল আমি অনলাইন টুলস আমি ব্যবহার করছি অনেক বছর ধরে। আমার দুটো বেবি যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমি আমার বিজনেস অনেকটাই কিন্তু আমি অনলাইনে তখন আরো বেশি নিয়ে আসছি। সো আমরা কতটুকু অনলাইন করব কতটুকু অফলাইন করব, এটা দুইটার একটা কম্বিনেশন থাকবে। কেউ কেউ আছে যে অনলাইনে তাদের বিজনেসটা অনেক করছে, কেউ কেউ তারা অফলাইনে বিজনেসটা অনেক করছে, কিন্তু দুইটার একটা কম্বিনেশন হইলে আমরা ফ্রি ভাবে আমরা বিজনেস করতে পারবো। তার মানে আমার যখন স্যুট করতেছে আমি তখন অফলাইনে আমি বেশি কাজ করছি, আমি ফিল্ডে কাজ করছি, আমি আমাদের টিমদের সাথে মিশতেছি। এখন যারা অনলাইন ফ্যাসিলিটি গুলো বেশি ইউটিলাইজ করতেছে এই কোভিড-19 সময়, কিন্তু তারা আরো বেশি পাওয়ারফুল ভাবে বিজনেস করতে পারছে। তাদের কোনো অজুহাত নেই যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বাইরে ঝড় হচ্ছে, আজকে আমার ভালো লাগছে না, বা এনিথিং, কোনো অজুহাত নেই। যে টাস্ক গুলো আছে আপনি কিন্তু করতে পারছেন। আপনার মন চাচ্ছে আপনি কানাডাতে আপনি বিজনেস করবেন, আপনি করতে পারছেন। আপনার মন চাচ্ছে যে আপনি নেইবারকে একটা লিংক পাঠাবেন, আপনি করতে পারছেন। আপনার মন চাচ্ছে আপনি নেইবারের দরজায় যে ডিং ডং করে আপনি তাকে ফিজিক্যালি আপনি তাকে একটু প্রপার স্ক্রিম, আমাদের এই যে যেই
ময়েশ্চারাইজিং লোশন বা আমাদের অন্যান্য যে স্কিন কেয়ার প্রোডাক্টস বা অ্যালো ড্রিঙ্ক করলে যে আপনি ভালো থাকবেন, অল দিস থিং আপনি শেয়ার করতে পারছেন ফিজিক্যাল অর ডিজিটাল, ইটস টোটালি আপ টু ইউ। আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কোনোভাবে আমরা মেডিকেল ক্লেম আমরা করতে পারি না। এবং আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় সেলস পারপাসে দেখা যায় যে মানে আমরা একটু এক্সট্রা কিছুই বলে ফেলি, আমরা এক্সট্রা কিছু বলতে যাব না যেটা প্রোডাক্টের মধ্যে নেই বা প্রোডাক্ট থেকে হচ্ছেও কিন্তু আমরা এটা মেডিসিন না। উই আর নট এ ডক্টর এবং আমরা কোনোভাবে কোনো মেডিকেল ক্লেম আমরা কোনো কিছুতে করতে পারবো না। সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে এই সুন্দরভাবে এই প্রাকৃতিক যে গুণাগুণগুলো আছে যেগুলো আমরা প্রমোট করতেছি সেগুলো থেকে আমরা হারিয়ে যেতে পারি। ইভেন এই যে অ্যালোভেরা জেল, আমাদের স্টোরিজ আছে, ইভেন অ্যালোভেরা জেলের থেকে মানুষের মেডিকেল ক্লেম করাতে দেখা যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। সো ডোন্ট ডু দ্যাট। অ্যালোভেরা জেল এমনিতেই ফ্যান্টাস্টিক ওয়ার্ক করে, আপনার ডিটক্সিফাই করতেছে, আপনার আগের থেকে আপনার টয়লেট ইমপ্রুভ হচ্ছে, আপনার বাচ্চারা যখন অ্যালো সকালে পান করছে খালি পেটে তাদের পেট ক্লিন হচ্ছে, তাদের ক্ষুধা আরো ভালোভাবে লাগছে, তারা কিন্তু অন্য খাবার খেয়ে তাদের ফিটনেস তাদের এনার্জি বাড়ছে, আপনারও সেম। সো ওয়াই আমরা কোনোভাবে কোনো মেডিকেল ক্লেম করব না। এবং স্পেশাল আমরা যেটা আমার উইক টু উইক অ্যাজ এ কান্ট্রি সেলস ম্যানেজার আমার কাছে গত সপ্তাহে দুটো এসেছে, প্রতি মাসে আমার অনেকগুলোই কিন্তু মেডিকেল ক্লেইমের নোটিফিকেশন আছে হেড অফিস থেকে। সো ওয়ার্নিং, ফার্স্ট ওয়ার্নিং, যে কোনো একজনের যার যে এরকম মেডিকেল ক্লেম দিয়ে ফেসবুকে পোস্ট করেছে বা ইনস্টাগ্রাম বা এনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, তার আইডিতে তখন ওয়ার্নিং চলে আসছে, 3টা ওয়ার্নিং এর পর সাসপেনশন। সো এরকম কোনো কিছুতে আমাদের বিজনেস লাইসেন্স ইজ ভেরি ভ্যালুয়েবল টু আস। আমরা চাই না যে আমাদের বিজনেস লাইসেন্স কোনোভাবে নষ্ট হবে। সো বিজনেস লাইসেন্স র্যাক্স আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, মাগনা দিচ্ছে, কিন্তু উনি এটা বলেছে যে সততা নিয়ে কাজ করবে, এথিক্যালি কাজ করবে এবং কোনো মেডিকেল ক্লেম বা ইভেন ইনকাম ক্লেম দেওয়া যাবে না, যেটা মানুষকে ধোকা দেওয়া যাবে না কোনোভাবে। সো আমরা এটাতে খুবই কেয়ারফুল থাকবো, স্পেশাল অনলাইনে যখনই আপনি একটা পোস্ট করছেন। আর একটা সমস্যা আমি বলবো, সেটা হচ্ছে দেখেন ফেসবুকে কেউ না কেউ পোস্ট করেছে অ্যালোভেরা জেল এতগুলো ক্লেম দিছে, ফর এক্সাম্পল ডায়াবেটিস ভালো করে দেয় ব্লা 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 ব্লা, মানে বিভিন্ন অসুখের নাম দিয়ে অ্যালোভেরা জেল পাশে হতে পারে সেই অসুখের নামগুলো লিখেছে, ওতেই মেডিকেল ক্লেম হয়ে যাচ্ছে। এখন ওই ছবিটা কিন্তু আপনি বানাননি, ওই ছবিটা ফেসবুকে কেউ করেছে, সেই ছবিটা আপনি আপনার ফেসবুক পেজে আপনি শুধু শেয়ার করে দিছেন, হেড অফিসে সেটা আপনার চোখে পড়লো, তখন কিন্তু আপনার নামে ওয়ার্নিং চলে আসবে। সো এখানে আমরা কেয়ারফুল থাকবো আমরা কি পোস্ট করি এবং কোনোভাবে জানি মেডিকেল ক্লেমস না করি। ফ্যান্টাস্টিক, ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ, কংগ্রাচুলেশন, আমরা এখন ফুললি ডিজিটালি আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে পারছেন। সেটা হচ্ছে আপনার পার্সোনাল কোম্পানি, আপনাকে পার্সোনাল যখন আপনি হোলসেলার হয়ে গেছেন, বিজনেস ওনার হয়ে গেছেন, কোম্পানি আপনার আইডি নাম্বার 88 তারপরে 04 বা 00123456 এখানে দিয়েছি, 12 ডিজিটের আপনার যে আইডি নাম্বার ডট এফবিও ফরএভার বিজনেস ওনার, আপনি বিজনেস মালিকানা হয়েছে .foreverliving.com, এটাতে আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইট দিয়ে আপনি বাংলাদেশে আপনি রিটেল করতে পারতেছেন, আপনি নিজে লগ ইন করতে পারছেন, আপনি নিজে লগ ইন করে আপনি হোলসেলে প্রোডাক্ট নিতে পারছেন, আপনি মানুষদেরকে আপনি জয়নিং করাইতে পারছেন, তারা রিটেল শপ থেকে তারা রিটেলে দামে তারা পণ্য কিনতে পারছে, রিটেলের মাঝখানে এবং আপনার হোলসেলের মাঝখানে যেই প্রাইস ডিফারেন্স 30%, সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে। চিন্তা করেন আপনি বাংলাদেশে বসে যদি আপনি কানাডাতে, এই যে এটা কানাডার সাইট, কানাডাতে যদি একটা অ্যালোভেরা জেল বিক্রি করতে যেতেন, যদি অন্য একটা ট্র্যাডিশনাল, এটা যদি ধরেন আপনার দোকান হতো, ইভেন একটা কলম বিক্রি করতে যেতেন, আপনার কি সেট আপ লাগবে, এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের প্রাইসিং কিরকম, লাখখানেকের উপরে শুধু প্রাইসিং আপনার এরকম একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মেইনটেনেন্স এর কস্টিং কি, আপনি যদি একটা কলমও যদি আপনি মার্কেটিং করতে চাইতেন, আপনি হলো কানাডাতে সেল করতে চাইতেন,
তাহলে এই কলমটার জন্য আপনার ওয়েবসাইটের কস্ট কি? আপনি চাইলে কি বাংলাদেশ থেকে বসে এই কলমটা সেল করতে পারতেন? পারতেন না। আপনার ওখানে ওয়্যারহাউস লাগতো, আপনার মালগুলো কিনতে হইতো, ওখানে আপনার স্টাফ লাগতো, তারপরে আপনি ওটাকে কেউ অর্ডার করলে তারপর এই কলমটা আপনি পোস্ট করতে পারতেন। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস কি করছে? ফরএভার লিভিং প্রোডাক্টস, আপনি যদি কানাডাতে প্রোডাক্ট সেল করতে চান, আপনার এই ওয়েবসাইট, আপনার আইডি নম্বর .avio.foreverliving.com এ কানাডাতে আপনি এই লিংকটা পাঠিয়ে দিলেন ফেসবুক দিয়ে আপনি একজন ফ্রেন্ডকে, সে অ্যালোভেরা জেল সে অর্ডার দিল, এই অ্যালোভেরা জেল তার বাসায় কোম্পানি পৌঁছা দিচ্ছে এবং রিটেলের যে প্রফিটটা সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ইভেন ট্যাক্সের পেমেন্টও কানাডার সরকারের কাছে পৌঁছায় যাচ্ছে এবং আপনার কাছে আপনি যে ট্যাক্স পেমেন্ট করেছেন সেটার আপনাকে সরকার আপনাকে টিন সার্টিফিকেট দিচ্ছে। চিন্তা করুন এই যে সেটআপটা, এই সেটআপটা আপনি নিজে যদি পার্সোনাল যে কোনো একটা পণ্য, একটা কলম থেকে শুরু করে যদি যে কোনো একটা পণ্যর জন্য আপনি সেল করতে চাইতেন, এই সেটআপের প্রাইসিংটা কি হইতো? এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এটা আপনাকে একদম ফ্রি ভাবে দিচ্ছে। কতগুলো দেশের জন্য? 170 countries. That is amazing. আমরা যদি আমরা শুধু এখানে আমরা একটু দেখি যে foreverliving.com এ বা personal, okay, so this is the website. অ্যামেজিং যে আপনি এখানে আপনি কোন দেশে আপনি কাজ করতে চান, দেখেন এই যে আমার নাম চলে আসছে, দিস ইজ মাই ওয়েবসাইট, আমার পার্সোনাল ওয়েবসাইট। এখানে দেখেন বিজিডি লেখা, বিজিডি মানে কি? দিস ইজ বাংলাদেশের না। সো আমি যদি আমার ফেসবুকে যাই, আমি আমার ফ্রেন্ডকে ধরেন আমি আমার এক ফ্রেন্ডকে আমি তাকে আমার ওয়েবসাইটটা পাঠিয়ে দিলাম। সো এখন কিন্তু এই যে ওয়েবসাইট, এখান থেকে সে ক্লিক করলেই কিন্তু আমার সাইটে সে চলে যাচ্ছে। কোন সাইটে চলে যাচ্ছে? আমার বাংলাদেশি সাইটে চলে যাচ্ছে। এখন যদি আমি যদি এখন আমি চেঞ্জ করি মাই কান্ট্রি, সো আমি আমার কানাডা একটা ফ্রেন্ড আছে, সো আমি কানাডাতে আমার একটা ফ্রেন্ড আছে, আমি সেখানে গেলাম, কানাডা যাই, আমি ক্যানাডিয়ান আমার সাইটে আসলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা? কানাডা, এবং নাম কি? এটা আমার দোকান। সো এই কানাডার সাইট থেকে আমি এটাকে কানাডার সাইটে আমার কানাডার ফ্রেন্ডকে, ধরেন আমি আমার একজন যদি কানাডার ফ্রেন্ড থাকে, ওকে বলি ইভা হচ্ছে কানাডাতে আছে, সো আমি ওকে পাঠাইলাম। সো ও আমার ওই ফ্রেন্ডটা যখন ক্লিক করবে, তার কাছে অটোমেটেড কানাডার সাইটে এসে চলে আসছে, তার কিন্তু অন্য কোনো সাইটে যেতে হচ্ছে না। সো দিস ইজ ইয়োর শপ, আপনার দোকান সেই দেশের জন্য। এখন ধরেন এটা হলো সে যাই আমি কানাডার ফ্রেন্ড, সে কোনো ডিস্ট্রিবিউটর না, সে শপ করবে, সে কিনবে, পণ্য কিনবে, ওকে। সো সে পণ্য কিনবে, সে ধরেন অ্যালো জেল কিনবে, সো সে এখানে ধরেন একটা 1 লিটার অ্যালোভেরা জেল নেবে, এই 1 লিটার অ্যালোভেরা জেল সে রিটেল প্রাইসে নিচ্ছে এবং এটা কার্টে চলে যাচ্ছে, ওকে। সে চেক আউট করে, সে তার ভিসা কার্ড দিয়ে সে পে করছে এবং রিটেল প্রফিট আমার কাছে চলে আসছে, ওকে। তো সে কন্টিনিউ করতে পারে অ্যাজ এ গেস্ট। সো সে যদি গেস্ট হিসাবে কন্টিনিউ করে, সে একজন কাস্টমার, সে গেস্ট হিসাবে কন্টিনিউ করছে, সে তার ঠিকানা দিয়ে
সে তার পার্সোনাল ইনফরমেশন দিয়ে সে চলে গেল। আমি ধরেন আমার বাংলাদেশে যে ফ্রেন্ড, সে শপে গেল, তার মানে আমার পণ্য কিনে, আমার কারণ বাজার থেকে পণ্য কিনে এখানে ধরেন সে অ্যালোভেরা ড্রিঙ্কস নেবে, আমার কিন্তু তাকে দিয়ে আসতে হচ্ছে না। তো চিন্তা করেন, আমি যদি এখান থেকে আমি কারণ বাজার যাব, যে আমি একটা অ্যালোভেরা জেল কিনবো, সেই জেল কিনতে আমার তো খরচা আছে না। আপনার নাম্বার ওয়ান হলো আপনার যেতে হবে, যাওয়ার খরচা, তারপর আমার এইটা হোলসেলে কিনতে হবে, কিনে আবার ওর বাসায় যেতে হবে। সো ধরেন ও হলো একটা অ্যালোভেরা জেল নেবে, সো অ্যাড টু কার্ট, এবং সে 1674 টাকা রিটেল প্রাইসে সে কিনলো, সে নিজে পাঠাওয়ার পেমেন্ট দিয়ে। তো আমার তখন কিন্তু এই যে সে যদি কন্টিনিউ অ্যাজ এ গেস্ট, সে তার ডিটেলস সে দিয়ে দিল, তার মানে আমার কারণ বাজার যেতে হলো না, প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছাই গেল, এবং আমার অ্যাকাউন্টে রিটেল প্রফিট চলে আসলো। বলেন কোন বিজনেসে আপনি এটা করতে পারছেন? দিস ইজ ফ্যান্টাস্টিক। তার মানে এই সুযোগটা আমরা ঘরে ঘরে মানুষদেরকে যদি জানাই দিই, তারা বাসার থেকে তারা বিজনেস করতে পারছে, দ্যাট ইজ সো সো অ্যামেজিং। চিন্তা করুন কত নানা মেয়েরা, মারা, ছেলেরা আছে যারা তারা বিজনেস করতে চাচ্ছে, তারা 2000 টাকা, 10,000 টাকা, যতই না তারা ইনকাম করতে চাচ্ছে, তারা করতে পারছে। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। সো আমি আশা করি যে আপনারা যেটা করবেন, আমি আজকে আমাদের অনলাইন শপ নিয়ে আমি আপনাদেরকে ট্রেনিং দেব না, আমি ওভারঅল বিজনেস আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করছি। সো এই শপের ট্রেনিং কিভাবে জয়নিং করা যায়, কিভাবে লগ ইন করে নিজে হোলসেলে কিনতে হয়, এই সব কিছুর আলাদা ট্রেনিং অলরেডি আমাদের আছে, আপনারা দেখে নিতে পারবেন, বা অন্য এক সময় আবার হলো আমরা লাইভ ট্রেনিং করব। সো অনলাইনে অনেক অনেক টুলস আছে যেটা আমরা ইউটিলাইজ করতে পারি। আপনি নিজেকে প্রমোশন করার জন্য আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন, আপনি ইমেল করতে পারেন, আপনি মেসেজ দিতে পারেন, আপনি পিকচার শেয়ার করতে পারেন। সো দেয়ার সো মাচ আপনি ফোন দিয়ে বিজনেস করতে পারেন, আপনি ল্যাপটপ দিয়ে করতে পারেন। দিস ইজ সো মেনি টুলস, এবং এগুলো মোস্টলি ফ্রি, আপনার শুধু ওয়াইফাই হলে হয়ে যাচ্ছে। সো দিস ইজ এত কিছু আমাদের হাতের মুঠায়, এবং এগুলোকে যদি আমরা ইউটিলাইজ না করি, তাহলে কিন্তু আমরা যে অ্যাচিভমেন্ট আমরা স্বপ্ন দেখছি আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু আমরা এটা যদি একটা কম্বিনেশন করি, দ্যাট উইল বি অ্যামেজিং। আমরা কোন বিজনেসে? আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে না, আমরা মানুষের সাথে কানেক্টেড হওয়া, আইদার ফিজিক্যাল আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যাদের সাথে চিনা জানা হয়, এবং আপনি ডিজিটালি আপনার নেটওয়ার্ক, আপনার যে চিনা জানা ডিজিটাল। এই যে যে লকডাউন টাইমটা হইলো, এই লকডাউন টাইমে অনেকে কিন্তু হতাশ হয়ে চিন্তা করছে যে এই টাইমটা পার হবে তখন আমি আমার বিজনেস করব। কিন্তু এই টাইমের মধ্যে যারা ইউটিলাইজ করছে, কারণ কি চিন্তা কর, লকডাউন মানে কি? লকডাউন হচ্ছে মানুষ এখন জবে যাচ্ছে না, তারা বাসায় আছে, তার মানে তাদের কান খোলা আছে। আপনি তাদেরকে একটা ভিডিও লিংক, তাদের সাথে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি সবকিছু কেমন যাচ্ছে, বাসায় কেমন যাচ্ছে? তখন সে হতে পারে বলবে যে দেখো এই যে লকডাউনটা আমি আমার বিজনেসটা ওইভাবে আমার করতে পারছি না, আমার জবের থেকে আমাকে এখন ওইভাবে আমাদেরকে ডাকছেন, বা আপনি দেখতে পাচ্ছেন যে সে জবেও যাচ্ছে এভরিথিং সে বলছে, কিন্তু তার হতে পারে একটা ফাইন্যান্সের ক্রাইসিস চলতেছে, বা তার হেলথে সাফার করতেছে অনেক। সো এই যে যে লকডাউন টার্মটা গেল, ওইটাকে অনেকেই কিন্তু ইউটিলাইজ করেছে, তারা কিন্তু বেনিফিটেড হয়েছে। এবং এই যে যে এখনো কিন্তু অনেকে এই যে যে কোভিড-19 সময় অনেকে বুঝতে পারছে যে আমার একটা এক্সট্রা ইনকাম থাকাটা ইট ইজ সো সো বেনিফিট। এখন আবার আপনি ভাবছেন বাংলাদেশে লকডাউন না, কিন্তু ইউরোপে কিন্তু একটা লকডাউন টাইম চলছে। আমি আমার সো সো আপনি ইউরোপ, কানাডা, আমেরিকা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এখন মানুষ কিন্তু আবার ওই লকডাউন টাইমে যাচ্ছে। তার মানে আপনি বাংলাদেশে বসে কিন্তু আপনি তাদেরকে, আপনার ফ্রেন্ডদেরকে ফোন করে তাদের অবস্থা কেমন, তাদের সাথে ঘনিষ্ঠতাটা বিল্ড আপ করা। আমরা নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মানে কি? আপনি ফ্রেন্ডশিপ করা, একজনের সাথে চিনা যাওয়া হওয়া, এবং সেই চিনা জানাদের মাঝে মার্কেটিং করা। সো দ্যাট ইজ মিনস দ্যাট আপনি যদি ফিজিক্যাল যাদের সাথে কানেক্ট হতে পারছেন সেটা ওয়ান থিং,
আপনি ডিজিটালও তো মানুষের সাথে কানেক্ট হইতে পারেন থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম, আপনি নতুন নতুন প্ল্যাটফর্ম থেকেও, এবং ইভেন ইউটিউবে এবং অ্যাডস। সো আপনার এটার স্ট্র্যাটেজি প্ল্যানটা কি? আমরা যখন সোশ্যাল মিডিয়াতে থাকি, অনলাইনে যাই, ধরুন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটস। এখন এটা দেখুন, আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না। সো অনেকে ভাবে যে অনলাইনে ফেসবুকে এমন একটা কিছু বলেও ডাজন্ট ম্যাটার, মানে সততা নিয়ে কথা বলছে না। আপনি অনলাইনে যে জিনিসটা লিখতেছেন বা কারোকে যদি মানে কারোর সাথে দুর্ব্যবহার করেন আপনি অনলাইনে, বা মেডিকেল ক্লেম হোক বা অন্য ক্লেম হোক বা মিস ইনফরমেশন দেন, সেটা কিন্তু রয়ে যাচ্ছে, আপনার ডিজিটাল ফুটপ্রিন্টের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। সো এখানে আমরা খুবই কেয়ারফুল থাকবো। অনেক ছেলেরা দেখা যায় যে মেয়েদের সাথে টিজিং করে অনলাইনে, ভাবে যে দেখি চান্স আসে কিনা, ওতে তো ক্যারেক্টারের মধ্যে ড্যামেজ হয়ে যায় এবং ওই ড্যামেজটা সবসময়ের জন্য রয়ে যায়। তো আমাদের কেয়ারফুল থাকতে পারে, সোশ্যাল মিডিয়াতে আমি যে জিনিসটা টাইপিং করি সেটা সবসময়ের জন্য রয়ে যায়। তো আমি আমার চরিত্রটা জানি ডিজিটালে জানি সততা নিয়ে আমার মানুষের পরিচয় থাকে, ওইটা আমাদের ভাবতে হবে। তো ওইভাবে আমরা তাহলে কিন্তু আমাদের আমাদের যেই পরিচয় সেটা কিন্তু ভালো থাকবে। ফেসবুক একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। এখানে আপনি মানুষদের সাথে চিনতে জানতে পারছেন। কিন্তু অনেকে কি করে, ফেসবুকে ভাবতেছে ইয়েস 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 আমি এখন ফেসবুক আমার বিজনেস করব। সো দেখা যাচ্ছে প্রোডাক্টস এভরিথিং তারা হচ্ছে পোস্ট করা শুরু করছে তাদের ওয়ালের মধ্যে। তো তাদের ওয়ালের মধ্যে যখন এইভাবে পোস্ট করতেছে অ্যালোভেরা জেল, হিট লোশন, ড্রিঙ্কস, তারপরে মার্কেটিং প্ল্যান, অনেক কিছুই পোস্ট করতেছে। আসলে আমরা কি এই বিহেভিয়ারটা কি, এই বিহেভিয়ারটা যদি আমি ইকুয়াল করতে যাই তখন আমি আপনাকে বলবো, কারণ দেখতেছেন যে আপনার ফ্রেন্ড এগুলো দেখতেছে দেখতেছে আপনি ভাবতেছেন তারা ইন্টারেস্টেড হচ্ছে, কিন্তু আসলে তারা 2 দিন পর দেখবে যে আপনি এই এত কিছু পাঠানোতে তারা আপনাকে আস্তে আস্তে আনফলো করার শুরু, তারা বিরক্ত হয়ে যাচ্ছে। সো আপনি ফেসবুক পেজের মধ্যে যদি সারাক্ষণ এইভাবে পোস্ট করতে থাকেন, ওই যে ঝাড়ুওয়ালা যেরকম ঝাড়ু 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 করতেছে, আপনি ঠিকই ওইভাবে ফেসবুকে আপনি অ্যালো 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 করতেছেন, মানুষ দেখবেন যে আপনাকে বিরক্ত হয়ে দূরে সরে যাবে। তো এখানে আমাদের কেয়ারফুল ভাবে পোস্ট করতে, আপনি ফেসবুকে আপনার পেজে কি পোস্ট করবেন, আপনি পোস্ট করবেন আপনার লাইফস্টাইল। মানুষ জানতে চায় যে আপনি কি করেন। আপনি একটা পণ্য অ্যাড, সেটা তো তারা সব জায়গায় পায়, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কি আপনি মার্কেটিং করবেন আপনার নেটওয়ার্কের ভিতরে, কিন্তু আপনার নেটওয়ার্ক ইন্টারেস্ট কি, তারা জানতে চায় আপনি কক্সবাজার গেলেন, আপনি কক্সবাজার ছবিগুলো দেখতে চায়, তাই না? অন্য মানুষ কি করতে চায় সেটা আমরা জানতে চাই, এই জন্য কিন্তু আমরা ফেসবুকে আমরা স্ক্রল করি, ও কি করলো, ও কি দেখি তো হে, জন্মদিন গেছে, উইশ উইশ উইশ, তাই না? তো আমরা মানুষের বিহেভিয়ার আমরা জানতে চাই। তো আপনি যদি ফেসবুক পেজে আপনার বিহেভিয়ার আপনি শেয়ার করেন, ধরেন আপনি কক্সবাজার গেছেন, সেখানে আপনি সকালে নাস্তায় আপনি অ্যালো ড্রিঙ্ক করছেন, কিছুদিন পর আপনারা একটা পিকচার তুলেন, হতে পারে কোনো চরের পাশে আপনি আছেন, আপনি RG+ পান করছেন এবং অন্যদেরকে খাওয়াচ্ছেন, ওটা একটা পিকচার। সো সো এবং লিখছেন আই এম সো এনার্জাইজ, তখন মানুষ লাইক আপনার সাথে ওই ওই RG+ এর কানেকশন হয়েছে না। সো সে দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং। সো লাইফস্টাইল মানুষ জানতে চায়, কিন্তু মানুষ ওরকম অ্যাড চায় না। অ্যাড এর টিভিতে অনেক অ্যাড আসতেছে, বিলবোর্ডে অ্যাড আসছে, আবার আপনিও যদি অ্যাড দেওয়া শুরু করেন, সো আপনি প্রমোট করবেন। এবং আপনি যদি ইনফরমেশন দিতে চান, ইনফরমেশন দেওয়ার জন্য কি করবেন, ইনফরমেশন দেওয়ার জন্য আপনি গ্রুপ বানাবেন। ধরেন আপনি যারা কাস্টমার আছেন তাদের কাছ থেকে পারমিশন নেবেন যে ভাই আপনি তো আমার অ্যালো ড্রিঙ্কস করেন এবং আপনি, সো অ্যাজ এ অ্যালো কাস্টমার আমার একটা কাস্টমার গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমি অ্যালোর সম্বন্ধে ইনফরমেশন এবং আমাদের অন্য অন্য হেলথ বেনিফিট এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট আমি ইনফরমেশন আমি ওখানে পোস্ট করি। সো আপনি কি এই গ্রুপের মেম্বার হইতে চান কেন? তার কাছ থেকে ইয়েস যখন পাইলেন, সে যখন ওই গ্রুপের মেম্বার হইলো, ওখানে আপনি দৈনিক আপনি অ্যালোভেরার ইনফরমেশন, আপনি হিট লোশন ইনফরমেশন, আপনি
অন্যান্য প্রোডাক্টস ইনফরমেশন, আপনি সবকিছু ওখানে আপনি দিতে পারেন। কারণ কি, সে তখন চুজ করলো যে সে এই ইনফরমেশন চায়। আপনার টিমের জন্য আপনি আলাদা একটা ফেসবুক গ্রুপ করবেন, যেখানে আপনার টিমকে আপনি নার্চার করবেন। আপনি সেখানে বিজনেস ট্রেনিং শেয়ার করবেন, আপনি সেখানে অনেক কিছুই যেটা বিজনেস এবং টিম রিলেটেড আপনি সেখানে পোস্ট করছেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার যারা ফ্রেন্ড তাদেরকে আপনি টেক কেয়ার করছেন, আপনার লাইফস্টাইল জানায়। তো তারা কিউরিয়াস যে হ্যাঁ দেখছি তার তো চামড়াটা আগের থেকে বেটার লাগছে, তো আসলে কি ব্যবহার করো তুমি, আর এই যে যে অ্যালো অ্যালো করতেছো, তোমাকে দেখি সকালে সন্ধ্যায় তুমি এই অ্যালো পান করো, আসলে কি খাও তুমি, এই যে যে কোয়েশ্চেন গুলো সাধারণ জীবনেও কিন্তু আপনার ফ্রেন্ডদের সাথে কিন্তু ওরকমই কথা হয়। হ্যাঁ, তো আপনি যদি চ্যাটের মধ্যেও যদি আপনি বারবার ফ্রেন্ডকে অ্যালো পিকচার জয়নিং করো, এই করো ওই করো, ইনফরমেশন না দিয়ে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু বিরক্ত হবে। কিন্তু আপনি যদি আপনার ফ্রেন্ডকে চ্যাটে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, হ্যাঁ অনেকদিন দেখা হয়নি, চল এক কাপ চা খাওয়া যায় নাকি, নাকি আমরা ভিডিও চ্যাট করব, এই যে যে কমিউনিকেশন এইভাবে যদি আপনি নিয়ে আসেন, দেখবেন যে আপনি ফেসবুকটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। সাধারণ জীবনে যেভাবে করি আমাদের বিহেভিয়ার অনলাইনে ঠিক ওরকম হওয়া দরকার। সো আপনি ফেসবুক গ্রুপ করবেন, সেখানে আপনি স্পেসিফাই ইনফরমেশন আপনি দিতে পারেন। ধরুন আপনি ফিটনেস গ্রুপ করতে পারেন, সেখানে ফিটনেস নিয়ে কথা বলতে পারেন। আপনি প্রোডাক্ট গ্রুপ রাখতে পারেন। আপনি আবার দেখা যাচ্ছে যারা নতুন বিজনেস, আপনার প্রসপেক্ট যারা বিজনেস নিয়ে আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, তাদের জন্য আলাদা গ্রুপ করতে পারেন। সো এতে কি হবে, এতে গ্রুপ ভাবে যদি আপনি কাজ করেন তাহলে খুব সুন্দরভাবে আপনি টিমের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনার প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারেন। ধরেন আপনার কাস্টমার গ্রুপ, ঠিক আছে, সো আপনি কাস্টমার গ্রুপকে আপনি নার্চার করতেছেন, ইনফরমেশন দিচ্ছেন, ওখানে আপনি ক্যাম্পেইনও করতে পারেন। ফর এক্সাম্পল, এই মাসে সবসময় আমরা মনে রাখবো, আমরা যখন বিজনেস করি, নেভার কাট দ্য প্রাইস। আমি যদি প্রাইস কমাই ফেলি একটা পণ্যের, ওকে, আমি যদি পণ্যের প্রাইস কমাই ফেলি, তাহলে আমি বিজনেসটাকে নষ্ট করে দিচ্ছি, নিজের জন্য নষ্ট করছি, অন্যদের জন্য নষ্ট করছি। কিন্তু আপনি প্রমোট করতে পারেন, ওকে আমার আমার কাস্টমাররা এই মাসে তারা যদি 3টে অ্যালোভেরা জেল নেয়, তাহলে তারা একটা সাবান ফ্রি পাবে। তার সাথে আপনি পণ্যর সাথে পণ্য ফ্রি দেন, কিন্তু নেভার এভার প্রাইস কাটিং করবেন না। কারণ প্রাইস কাটিং, আপনি 30 টাকা কম দিচ্ছেন, সে ওই 30 টাকার কথা মনে নেই। তাকে যদি আপনি একটা লিপস গিফট করেছেন, সে 3টে অ্যালোভেরা জেল নেওয়াতে আপনি একটা লিপস গিফট করেছেন, সে সেই লিপসটা চিনলো, সে আপনাকে প্রিসিয়েট করবে, এবং সে ভাববে যে হ্যাঁ আমি অ্যাজ এ কাস্টমার আমাকে সে এক্সট্রা টেক কেয়ার করছে। সো ইউ ক্যান প্রমোট দ্য প্রোডাক্টস। আপনি ওখানে ট্রেনিং ভিডিওস দিতে পারেন, আপনি ওখানে চ্যাট প্রমোট করতে পারেন। ধরেন আপনার টিমে তারা হলো আপনাকে কোয়েশ্চেন করছে, তাদের যা যা সমস্যা, তারা যে চ্যালেঞ্জ ফেস করতেছে, আপনার সাথে ওখানে খুব সুন্দর কমিউনিকেট করতে পারছেন। তারপর আপনি তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারছেন, ওখানে আপনি কাস্টমার সার্ভিস দিতে পারছেন। আপনি অন্যদেরকে, ধরেন আপনি অন্য একটা টিমের একজনকে বলি যে ভাই আমার আমার গ্রুপের জন্য কি তুমি আজকে ট্রেনিং দিতে পারবে কিনা, তোমার তো দেখি যে তুমি তুমি হলো আরজি প্লাস নিয়ে অনেক তুমি প্রমোশন দিচ্ছ এবং তোমার আরজি প্লাস এর সেলস খুব ভালো, আমার টিমের সাথে তুমি কি একটু শেয়ার করতে পারো। সো নলেজ এক্সচেঞ্জ ফরএভার, আমরা একটা ফ্যামিলি, আমরা একসাথে কাজ করতে পারি এবং অনলাইনে কিন্তু আরো এফেক্টিভ ভাবে কাজ করতে পারি। এখানে আপনি ফেসবুক গ্রুপে আপনি নতুন প্রসপেক্ট আপনি ফলো আপ করতে পারেন, আপনি কাস্টমারদেরকে ফলো আপ করতে পারছেন। এবং আমরাও তো একটা গ্রুপ রেখেছি, তাই না? সো আপনারা এই যে আমার সাথে আছেন অন ফেসবুক গ্রুপ, সো কেউ কেউ এই গ্রুপের থেকে জুমের ভিতরে ডাইরেক্ট এসেছেন, আবার আপনারা কেউ কেউ আবার ফেসবুক লাইভ থেকে আমাদের এই ট্রেনিংটা দেখছেন। আবার এই গ্রুপের ভিতর আমরা কি রেখেছি, প্রতিদিনের 3টা থেকে 4টা ট্রেনিংটা আমরা রেকর্ডিং রেখে দিয়েছি। সো ফেসবুক গ্রুপটা আমাদের বাংলাদেশ ফরএভার বাংলাদেশের যে ফেসবুক গ্রুপ, এইটা যারা বিজনেস আপনার আইডি নম্বর যাদের হয়েছে, আপনি প্রেফার্ড কাস্টমার থাকতে পারেন, আপনি এফবিও হইতে পারেন, আপনি এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। কিন্তু এই গ্রুপে জয়েন করার জন্য একটা কিছু ক্রাইটেরিয়া আছে। অনেক আছে জয়েন শুধু ক্লিক করে জয়েন করে, ওদেরকে কিন্তু আমরা তখন রিজেক্ট করে দিই। সো আপনি জয়েন হইতে হলে আপনার আইডি নম্বর আপনি দিতে হবে, আপনার নাম, ফোন নম্বর, ইমেল, কন্ট্যাক্ট এবং লোকেশন,
এই ইনফরমেশন গুলো যখন আপনি দিবেন, আমাদের কাস্টমার কেয়ার তারা হলো আপনার আইডি নাম্বারটা চেক করবে যে হ্যাঁ সত্যি সত্যি আপনি এফবিও কিনা বা আপনি প্রফিট কাস্টমার কিনা। যদি আপনার আইডি নাম্বার আপনার নামের সাথে কারেক্ট থাকে তখন আপনাকে এই গ্রুপের মধ্যে আপনাকে মেম্বার করে দিচ্ছে। সো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, হতে পারে আপনি এই লিংকটা আপনাকে শেয়ার করা হয়েছে এবং আপনার আইডি নাম্বার আছে, আপনি গ্রুপের সাথে অ্যাড হন, তাহলে প্রতিদিনের 3টা থেকে 4টা ট্রেনিং আপনি পাবেন। এছাড়া আমাদের মাসে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ট্রেনিং হয়, আমাদের সুপারভাইজার আমাদের 3 ঘন্টা ব্যাপী ট্রেনিংও হয়। তো অনেক কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং ঘরের থেকে আপনি ট্রেনিং গুলো পাচ্ছেন। তো চিন্তা করেন, আপনার অফিসে এসে ট্রেনিং দেখতে হচ্ছে না, আপনি সন্ধ্যাবেলায় আপনি নোট করে আপনি শিখে নিতে পারছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক নিয়ে আমরা কথা বলেন, ইনস্টাগ্রামও কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম। আশা করি আপনারা যারা ট্রাই করেন নাই তারা একটু ট্রাই করার চেষ্টা করবেন। এবং এই ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে পার্থক্য কি? ফেসবুক হচ্ছে আপনি মোর পার্সোনাল, ঠিক আছে, আর ইনস্টাগ্রাম হচ্ছে মোর কমার্শিয়াল, মোর মানে অচেনা দিয়ে। এবং ইনস্টাগ্রামের মধ্যে আপনার ফেসবুক ফ্রেন্ডস তারাও কানেক্টেড আছে, কিন্তু ইনস্টাগ্রামে আপনি ধরেন যে মাছ মারতে পছন্দ করে, সো আপনি তার ইনস্টাগ্রামে পিকচার, এখানে পিকচার শেয়ারিং হয়, সো তার ইনস্টাগ্রামের পিকচার গুলো দেখে আপনি কিন্তু তাকে কমেন্ট লিখতে পারেন যে ভাই হ্যাঁ ইউ ফিশিং, আপনি মাছ মারছেন, এত বড় মাছ পেলেন। সো সে কিন্তু যখন তাকে আপনি একটা গুড কমেন্টস দিচ্ছেন, যেরকম মানুষ আপনি যখন বাইরে গেলেন, মানুষকে আপনি যদি বলেন যে আপনার শাড়িটা তো খুব সুন্দর লাগছে, তার কিন্তু ভালো লাগছে। তো ঠিক সেইভাবে আপনি যখন একজনের পিকচারকে আপনি কমেন্ট করছেন, আপনি তাকে চিনেন না জানেন না, সে কিন্তু তখন আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে সে কিন্তু ক্লিক করবে। আপনি যদি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, খুব ইন্টারেস্টিং করেছেন, সে কিন্তু চেক করবে। সো হতে পারে আপনার এবং তার মধ্যে একটা কমিউনিকেশন লাইন হয়ে যেতে পারে। সো ইনস্টাগ্রাম হচ্ছে মোর কমার্শিয়াল, একটু মোর ওপেন প্ল্যাটফর্ম। ফেসবুক হচ্ছে একটু মোর প্রাইভেট, ঠিক আছে। সো এবং ফেসবুকেও যেটা আমরা একটু আমি কথা বলিনি, সেটা হচ্ছে ফেসবুকে আপনি যেটা করতে পারেন সেটা হল পেজেস বানাইতে পারেন। তো আমার নিজের পার্সোনাল পেজ আছে, সেটাতে আমি ফ্রেন্ডসদেরকে রাখি। সো আমি জানি আমাদের এফবিও দের মাঝে অনেকেই আমাকে আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, আমি সেখানে আমার পার্সোনাল সাইটে আমি কারোকে ইনক্লুড করি না, কিন্তু আমার আমার হাফসা হক নামে আমার পেজ আছে, সেখানে আপনারা মেসেজ দিতে পারেন, সেখানে কানেক্টেড হতে পারেন। সো সো আপনি কি করতে পারেন, আপনি ফেসবুকের জন্য, আপনি বিজনেসের জন্য আলাদা একটা পেজ বানাইতে পারেন, সেখানে আপনি আপনার বিজনেস আপনি প্রমোট করছেন, সেখানে আপনার বিজনেস সম্বন্ধে লিখছেন। সো সেখানে আপনি অনেক ইনফরমেশন দিতে পারেন, দৈনিক ইনফরমেশন দিতে পারেন, এবং আপনার ফ্রেন্ডসরা কিন্তু বিরক্ত হবে না, কারণ কি তারা কি জানবে যে ওইটা তোমার আপনার বিজনেস পেজ, এবং বিজনেস পেজে তো আপনি অবশ্যই বিজনেস প্রমোশন করবেন। এই ফোনের সাথে অনেক আমাদের অ্যাপস আছে, যেটা হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আপনি কি করতে পারছেন, হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল করতে পারছেন, আপনি ফাইল পাঠাইতে পারছেন, আপনি এমনি কথা বলতে পারছেন, এবং ফর ফ্রি পুরো দুনিয়ার সাথে কানেক্ট। ইমো, ভাইবার, স্কাইপ, আমি আমার দুটো সুপারভাইজার আমি দাঁড়া করাইছি অন স্কাইপ। সো স্কাইপে এখন আমাদের জুম চলে আসছে স্কাইপের বদলে, বা দুটোটাই ব্যবহার করা যায়। আপনি মেসেঞ্জার আপনি ভিডিও কল করতে পারছেন, মেসেঞ্জারেও কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করতে পারছেন। সো এই অ্যাপগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করতে পারছি, মানুষদের সাথে কানেক্টেড হইতে পারছি। সো শুধু গল্প করার জন্য ব্যবহার করেন না, এগুলো ফিচার গুলো শিখে নেন। এবং আপনি যদি ফিচার গুলো না জানেন, ইউটিউবে কিন্তু সুন্দর সুন্দর ভিডিওস আছে, বাংলায় পাবেন, হিন্দি পাবেন, ইংলিশে পাবেন, বিভিন্ন ভাষায় পাবেন, এই বিভিন্ন ফিচার গুলো সম্বন্ধে কিভাবে ব্যবহার করতে হয়। জুম একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং এটা একদম টোটালি ফ্রি। এই যে আমি আজকে আপনাদের মাঝে কথা বলছি জুম দ্বারা, জুমে এখানে আপনি কনফারেন্স করতে পারেন, আপনি 100 জন আপনার ঢুকতে পারছে এখানে, এবং আপনি তাদেরকে আপনি এখানে রেকর্ডিং করতে পারছেন, এটা ফ্রি। আপনি 40 মিনিটের জন্য যে ফ্রি ফিচার, 40 মিনিটের আপনি একটা মিটিং করতে পারছেন, এবং সিম্পলি শুধু একটা লিংক আপনি পাঠাই দিলেন, আপনি একজনের সাথে বিওপি করবেন, একজনকে বিজনেস শিখাবেন, বুঝাবেন, আপনি একটা ফ্রেন্ডের সাথে অনেকদিন দেখা হয়নি, গল্প করবেন, জুম আড্ডা করবেন, আপনি শুধু লিংকটা পাঠাবে দিবেন, আপনি জুম আড্ডা
করতে পারছেন। এখানে আমি জানি যে আমাদের গত ঈদে এই লকডাউনে মানুষ ঈদের আনন্দটা জুম আড্ডায় করছে লকডাউনে। সো অনেকেই কিন্তু এইটা ফিচার গুলো ব্যবহার করছে, এবং আপনি যদি বিজনেসে এই ফিচার গুলো ব্যবহার করেন, দেখবেন যে আসলে এই যে যে দূরত্ব, মানুষের দূরত্বটা ওইটা অনেকটা কমিয়ে নিয়ে আসা যায়। এবং এইভাবে যদি স্ক্রিন শেয়ার, এখানে স্ক্রিন শেয়ার অপশন আছে, আপনি সবাইকে একসাথে দেখতে চাইলে পারেন, একজন একজন করে দেখতে চাইলে পারেন। এখানে স্ক্রিন শেয়ার করতে পারছেন। স্ক্রিন শেয়ার মানে কি, আমি এই যে স্ক্রিন শেয়ার করছি ঢাকায় বসে, এখন আধা ঘন্টা পর হলো, বা গত দিনের প্রোগ্রামই অনেকে আপনারা দেখেছেন যে ফরিজামার ভাই উনি আবার স্ক্রিন শেয়ার করছেন ওনার বাসার থেকে। তো তার মানে একটা প্রোগ্রামে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তারা স্ক্রিন শেয়ার করতে পারছে। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। আপনি হোস্টও বানাই দিতে পারছেন আর একজনকে, আপনি রেকর্ড করতে পারছেন। এই যে আজকের এই প্রোগ্রামটা রেকর্ডেড হবে, আপনার হাতে কন্ট্রোল থাকবে কাকে আপনি মিউট করবেন, কাকে আপনি মাইকটা খুলে দিবেন, এবং এখানে খুব সুন্দরভাবে আপনার যে কেউ কিন্তু প্রেজেন্ট করতে পারছে। সো দিস ইজ অ্যামেজিং যে আপনি এখানে ভিডিও শেয়ার করতে পারবেন, আপনি সাউন্ড সহ, আপনি সো এভরিথিং, আপনার কম্পিউটারটাকে অন্যদের ঘরের মাঝে আপনি নিয়ে আসতে পারছেন। সো গুগল স্লাইডস একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ, যেটা আমি রেকমেন্ড করব আমি সবাইকে। ওকে, সো আপনি ফোনে যাই আপনি যেটা করবেন, যদি গুগল স্লাইডস না থাকে, আপনি ফোনে যাই, আপনি যে অ্যাপ স্টোর আছে, আপনি অ্যাপ স্টোরে, প্লে স্টোরে যাই, আপনি হলো গুগল স্লাইডটা আপনি ডাউনলোড করবেন। গুগল স্লাইডসে কি হবে, তাহলে আপনার যে গুগল ড্রাইভের মধ্যে আপনি এই যে ফরএভার বিজনেস প্রেজেন্টেশন, বিভিন্ন প্রেজেন্টেশন আপনি গুগল স্লাইডস গুলো আপনি গুগল ড্রাইভে রাখতে পারবেন। তো তখন কিন্তু আপনি স্লাইড দিয়ে এগুলো খুব সুন্দরভাবে ফোন থেকে, আপনার কম্পিউটার থেকে আপনি শেয়ার করতে পারবেন, এবং জুম দ্বারাও এটা করতে পারছেন। সো গুগল একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। অনেকের মাঝে দেখি যে এখনো ইয়াহু আছে, তাদের কাছে হটমেইল আছে, আর এরকম একটা সাইড অ্যাকাউন্ট থাকা ভালো, কিন্তু গুগলের মতন এত ফ্যান্টাস্টিক যে এতগুলো ফিচার দেওয়া আছে, এটা আপনি অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট করে নেবেন। গুগলে কি আছে, গুগলে আছে আপনার ইমেইল, আপনি গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভে আপনি যত ফাইলস, আপনার পাসপোর্ট ছবি থেকে শুরু করে আপনার যত ডকুমেন্টস আপনি গুগল ড্রাইভে রাখলে আপনি সবসময়ের জন্য কিন্তু সেটা আপনার জন্য আছে। আপনি একটা ওয়ার্ড ডকুমেন্টস করতে পারছেন, আপনি এক্সেল শিট করতে পারছেন, আপনি গুগল স্লাইডস করতে পারছেন, আপনি ক্যালেন্ডারের সাথে করতে পারছেন, আপনি এই যে জুম মিটিং এর মতন আপনার গুগলে আপনি ভিডিও কনফারেন্স করতে পারছেন, আপনি ক্লাসরুম করতে পারছেন। সো আমি বলবো যে আপনারা যদি গুগলে অতটা চেনা জানা না থাকে, ইউটিউব থেকে আপনি গুগল শিখে নেন, আপনার বিজনেসটা দেখবেন যে জাম্প করবে। আপনি এত ফিচার আছে এবং এগুলো এভরিথিং ইজ ফ্রি। সো স্টেপ বাই স্টেপ আপনি শিখে নেন। গুগল ড্রাইভটা শেখাটা ইম্পর্টেন্ট, জিমেইল, এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো এক্সেল শিট। আপনি এক্সেল শিট, আপনার নেম লিস্ট। সো আমি এইটা নিয়েও একটু কথা বলবো। সো জিমেইল ফ্যান্টাস্টিক, আপনি মেইল পাঠাইতে পারছেন। আমি কি করি, এই যে যখন ঝুড়ি দিই, ঝুড়ির সাথে আপনারা দেখবেন যে এই ফাইলের ভিতরে আমাদের যে ফেসবুক গ্রুপের যে ফাইল, সেখানে আপনি যে বড় বাস্কেটের যে স্লিপ, সেখানে ইমেল এবং ফোন নাম্বার। সো যখনই আমি ঝুড়িটা দিই, ঝুড়ি দেওয়ার সাথে সাথেই যখন বাসায় আসি, তখন আমি ওই ইমেইলে তাদেরকে কিছু ভিডিওস পাঠাই দিই অন ফরএভার, এবং আমি তাদের ফোন নম্বরে আমি কিছু ভিডিও লিংকস পাঠাই দিই, কারণ এখন মানুষ ফোন থেকেই তো আপনি ক্লিক করে সে ভিডিওগুলো দেখতে পাচ্ছে। সো এই দুইটা জায়গা আমি ইনশিওর করি কমিউনিকেশন, সো তাহলে সে কিন্তু আরো ইনফরমেশন পাচ্ছে। সো এবং গুগল ড্রাইভে যেটা আপনি পাচ্ছেন এতগুলো ফিচার, আপনি ওয়ার্ড ডকুমেন্টস, আপনি পিডিএফ, এভরিথিং আপনি করতে পারছেন।
কিন্তু আমাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কন্টাক্ট লিস্ট, আপনার একজনের নাম, তার ইমেল, তার ফোন নাম্বার, তার সম্বন্ধে, এবং এই কন্টাক্ট লিস্টটা কিন্তু আপনার জন্য সবচেয়ে মূল্যবান। তো আমরা অনেক সময় কি করি, এই কন্টাক্ট লিস্টটা একটা খাতায় লিখি, কিন্তু আমরা কি বলছি যে এই বিজনেসটা ইজ ফর এভার। তো আমি যদি ওই খাতাটা হারায় যায় তাহলে কিন্তু এই কন্টাক্ট গুলো আমি হারাই ফেলছি। কিন্তু আমি যদি গুগল ড্রাইভের মধ্যে রেখে দিই, তখন আমি না থাকলেও আমার বাচ্চারাও কিন্তু তারা এই গুগল ড্রাইভের অ্যাক্সেস তাদেরকে আমি দিয়ে রাখলে তারা কিন্তু পাবে আমার এই কন্টাক্ট লিস্ট। তারা যে বিজনেসটাকে কন্টিনিউ করবে এবং আমি যে বিজনেসটাকে কন্টিনিউ করব, এইটা হলো আমার অ্যাসেট। তো আমার এই অ্যাসেট যেন কোনো সময় না হারায়, সব সময় আমি এটাকে ইউটিলাইজ করবো। আর একটা জিনিস কি, আপনি যখন গুগল ড্রাইভে আপনি যখন এক্সেল শিটে আপনি সরি আপনি যখন এক্সেল শিটে আপনি নাম্বারগুলো দিচ্ছেন, আমি ভিডিও একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করি। ওকে, সো আমি একটু দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে যে আমি যদি গুগল ড্রাইভে যাই এবং ধরেন যে কোনো একটা এক্সেল লিস্ট আমি বের করি, সো আমি একটা এক্সেল লিস্ট বের করতেছি এবং এই এক্সেল লিস্টে দেখেন এই যে এখানে বোঝা যায় না, ওকে বোঝা যায় না, ওকে। এক্সেল লিস্টের মধ্যে কি আছে, এক্সেল লিস্টের মধ্যে আপনার যে ফোন নাম্বার গুলো সেগুলো। সো সেই ফোন নাম্বারে যখন আমি ক্লিক করছি, তখন আমার একটা অপশন চলে আসতেছে, সেটা হলো কল, ডাইরেক্ট কল চলে আসতেছে। তখন আমি যখন ক্লিক করছি আমি ডাইরেক্ট কল করতে পারছি। তার মানে কি, আমি যদি যখন গুগল ড্রাইভে এই নম্বরগুলো দেওয়া আছে, সো আমি যখন গুগল নম্বরে দেওয়াগুলো দেওয়া আছে, আমি যখন ওটাকে টাচ করতেছি আমাকে ফোন অপশন দিয়ে দিচ্ছে কল করার জন্য, মানে আমার এই নম্বরগুলো চাপতে হচ্ছে না। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আপনি যখন অ্যাডনে ক্লিক করেন, আপনি অ্যাডনে ক্লিক করলে এই লিস্টে যারা আছে সবাইকে আপনি একসাথে ইমেল দিয়ে দিতে পারছেন। আপনি yet another email merge, তো আপনি সবাইকে একসাথে ইমেল দিয়ে দিতে পারছেন এবং কারা কারা ইমেলটা খুলছে, কখন খুলছে সেটা আপনি ফিডব্যাক পেয়ে যাচ্ছেন। সো গুগল শিট নিয়ে কাজ করলে দেখবেন যে আপনি খুবই সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আপনি বিজনেসটা করতে পারছেন। ভিমিও, আশা করি আপনারা ভিমিওর থেকে ভিডিও দেখছেন। এই যে আমি আপনাদেরকে শেয়ার করি ভিমিওর থেকে ভিডিওস। ভিমিওতে গেলে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস, এই সার্চে ফরএভার লিভিং প্রোডাক্টস লিখলে আপনি দেখবেন এরকম অনেক ফরএভার লিভিং প্রোডাক্টস এর ভিডিও চলে আসবে। এখন আপনি ইউটিউবে গেলেও কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর ভিডিও চলে আসবে, কিন্তু ভিমিও এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর ইউটিউব থেকে দেখার মধ্যে পার্থক্য কি? ভিমিও থেকে যদি আপনি একটা ভিডিও শেয়ার করেন তখন সে কিন্তু আরো এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিভিন্ন বিভিন্ন ভিডিও সে পাবে। কিন্তু আপনি যদি ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার করেন তখন আপনার ভিডিওটা দেখার পর তারপর কি ক্লিক নেক্সট চলে আসবে, তার যে নাটক দেখতেছিল বা অন্য একটা গান দেখতেছিল সেই জিনিসগুলো চলে আসবে। ওকে, সো তখন সে কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন ভিমিওর থেকে ভিডিও লিংক পাঠাচ্ছেন সে তখন আরো ফরএভার রিলেটেড আমাদের কোম্পানির থেকে আরো সে ভিডিও পাচ্ছে। সো তখন সে কিন্তু আরো আপনার তার নলেজ বাড়ছে। সো প্রসপেক্টদের কাছে আপনি সবসময় ভিমিওর থেকে আপনি ভিডিও লিংক পাঠাবেন। ওকে, কিন্তু ইউটিউব ইজ এ ফ্যান্টাস্টিক চ্যানেল যেখানে আপনি নিজেকে এডুকেট করতে পারেন। আমাদের ইন্টারন্যাশনাল, আপনি যদি ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে যান সেখানে অনেক ট্রেনিং ভিডিওস আছে। ইউকে তে ফ্যান্টাস্টিক, ওরা সাকসেস ডে অনেক ট্রেনিং গুলো রেখেছে, ইন্ডিয়া একই কাজ করেছে। সো আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস যে ইউনিভার্সিটি যে আমরা এই যে বিভিন্ন সেমিনার গুলো রাখা হয়েছে আপনি শেখার জন্য,
অনেক, মানে আমি বসে বসে আমি ভিডিওস গুলো, ট্রেনিং ভিডিও গুলো দেখেও শেষ করতে পারিনি, এত ট্রেনিং ভিডিও আছে। তো আমরা যখন বাসায় আছি টুলস গুলো ব্যবহার করে অ্যাটলিস্ট যদি দিনে একটা আধা ঘন্টা একটা ট্রেনিং, নিজেকে ট্রেন আপ করার জন্য, আপনার এডুকেশন এবং নিজেকে ইন্সপায়ার করার জন্য আপনার এখান থেকে আপনি ভিডিওস আপনি দেখতে পারেন। আর একটা হচ্ছে প্রফেশনাল ভাবে যে আমি নিজেকে এডুকেট করব, এরিক বোর্ডে আমি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল ভাবে করব, ওনার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ন্যাথালি হিলি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে, উনি হচ্ছে সিঙ্গেল মাম ছিলেন, ওনার মা মনে হয় 10 বছর ধরে ফরএভার সম্বন্ধে বলছে, কোনোদিন কানে পাত্তাও দেয়নি। কিন্তু যখন নিজের ডিভোর্স হইলো, বাচ্চা ওরা ছেলে, ওরা ওরা ইউকের, তোর ছোট ছেলেটা কিন্ডারগার্টেন থেকে বলছে যে ও ডিজনিল্যান্ডে যেতে চায়, মানে একটা শিশু পার্কে যে নিয়ে যাবে সেটা টাকাটা ছিল না। তো তখন ন্যাথালি হিলের সিদ্ধান্ত নিছে যে না, আমার বাচ্চাদের জন্য আমি বিজনেস করব। ডিভোর্স হয়েছে, কি হয়েছে তাতে, সিঙ্গেল আছি তাতে কি হয়েছে, আমি আমার বাচ্চাদের জন্য করবো। তো সে জোরে সোরে সে বিজনেস করেছে এবং সে এখন টপ 10-এর মতো ওয়ার্ল্ডে আছে। তার ন্যাথালি হিলের চেক যদি আপনি দেখেন, আপনি $7 লাখ চেক, অ্যামেজিং। কিন্তু ন্যাথালি হিলি অনলাইন, সে মানে অনলাইন, কারণ কি একটা মা যে এবং এখন সে আবার তার হলো বেবি হয়েছে, আমি লাস্ট দেখলাম ছোট্ট একটা বেবি, সে নতুন করে সে আবার সংসার শুরু করেছে। সো এই যে ট্রানজাকশন টাইম, ন্যাথালি হিলি তার সবচেয়ে বড় হলো মেয়েদের টিম, এবং সে এই মেয়েদেরকে এডুকেট করেছে অনলাইন দ্বারা, এবং এত বড় চেক সে অর্জন করেছে, এবং সে রিয়েলি হার্ড ওয়ার্কিং। সো ন্যাথালি হিলির অনেক ট্রেনিং আছে। জিম রোন, আমি তাকে গুরু মানি। জিম রোন উনি মারা গেছেন। সো উনি হচ্ছেন আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর উপর প্রফেশনাল ভাবে আপনার অনেক অনেক ট্রেনিং দেওয়া আছে। আমি আমার বাচ্চাদেরকেও জিম রোনের ট্রেনিং আমি শোনাই। জিম রোনের ট্রেনিং গুলো আমি আপনার ভিডিও, আমার ওইভাবে অনেকগুলো ভিডিও, এগুলো আমি কি করি, আমি ভিডিওগুলো দেখার সময় থাকে না, তো সেই ভিডিওগুলোকে আমি অডিও ট্র্যাকে নিয়ে আসি, নিয়ে এসে আমি কানে দিয়ে শুধু সেই ট্রেনিং গুলো শুনি। সো ভিডিওগুলো না দেখাতে, দেখা যাচ্ছে কাপড় চোপড় ঘরে গোছানো হচ্ছে, এটা ওইটা করা হচ্ছে, ওই মাঝে আমি কানে দিয়ে শুনেছি। জিম রোনের অনেকগুলো ভিডিওস গুলো আমি অডিও করে শুনছি। সো এরকম ভাবে কিন্তু আপনি নিজেকে এডুকেট করতে পারেন। সো foreverliving.com, এটা আমাদের মেইন সাইট। এই সাইটে আপনি কি কি পাচ্ছেন, এখানে আপনি ট্রেনিং ভিডিও পাবেন, এখানে আপনি নিজে লগ ইন করে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আপনার যদি বিভিন্ন কান্ট্রি খোলা থাকে, ফর এক্সাম্পল আপনি যদি ইন্ডিয়া খোলা থাকে বা ইউকে খোলা থাকে বা আপনার জন্য নেদারল্যান্ড খোলা আছে, সেই দেশের যে ট্রেনিং রিলেটেড ট্রেনিং ম্যাটেরিয়াল গুলো, স্লাইডস, হ্যাঁ, ফাইলস, ফোল্ডার যা যা আছে, ম্যাগাজিনস, আপনি কিন্তু foreverliving.com দ্বারা সেগুলোতে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। তার মানে 170 কান্ট্রিজ, আপনি যে দেশ নিয়ে আপনি কানেক্টেড, আপনি বিজনেস করছেন, সেই দেশের ম্যাটেরিয়ালও আপনি পেয়ে যাচ্ছেন। সো ফরএভার লিভিং প্রোডাক্টস বলবো যে এটা আমাদের বড়, আমরা 18 বছর হয়ে যাওয়ার পর এটা আমাদের জন্য ইউনিভার্সিটি। আমরা কি কি শিখতে পারছি এখান থেকে, শিখতে পারছি নিজেকে সুস্থ রাখা, এবং কিভাবে আমরা আমরা ইনকাম আমরা বাড়াইতে পারতেছি, এবং আমরা অন্যদেরকে ইনকাম দিতে পারছি। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। আমি রিয়েলি রিয়েলি থ্যাংক টু আল্লাহ যে আমার সামনে ফরএভার লিভিং প্রোডাক্টস এসেছে। ডিসকভার ফরএভার অ্যাপ, এটা একটা অ্যাপ, এটা আপনি ডাউনলোড করতে পারেন, আপনার আইডি নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করবেন। এখানে আপনার অনেক ট্রেনিং ভিডিও দেওয়া আছে, আপনার প্রেজেন্টেশন দেওয়া আছে। ধরেন আপনি বাসে এক জায়গায় বসা, আপনি একজনকে আপনি এখান থেকে কিন্তু তাকে আপনার ট্রেনিং ভিডিও দেখাতে পারেন, আপনার স্লাইডস দেখাতে পারেন, নিজেই শিখতে পারেন। ফার্স্ট স্টেপ টু ম্যানেজার এখানে দেওয়া আছে। তো এটা একটা টুল, আমি বলবো যে যারা যারা নতুন, সাথে সাথে আপনি তাদেরকে এটা অ্যাপটা ডাউনলোড করতে বলবেন এবং নিজেও এটা ব্যবহার করবেন। সো ফরএভার, আমরা একটা গ্লোবাল বিজনেস, এটা শুধু বাংলাদেশ ব্যাপক বিজনেস না, এটা গ্লোবাল বিজনেস। আপনি মিস আউট করবেন কেন, আপনি ইনকাম কেন মিস আউট করবেন, আপনি ইনকাম মাল্টিপল স্ট্রিম ইনকাম আনবেন। প্রথম শুরু করেন বাংলাদেশের থেকে, আপনি ইনকাম নেন বাসায় বসে, আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার, জয়নিং, টিম বিল্ড,
বাংলাদেশ থেকে করেন, তারপর বাংলাদেশের বাইরে যান, আপনি কোন দেশে আপনার বন্ধু বান্ধব আছে, বাঙালি এমন দেশ নেই যেখানে বাঙালি নেই। তার মানে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে পুরা বিশ্বব্যাপী আপনি করতে পারছেন, এবং শুধু একটা ফোন হাতে নিয়ে আপনি বিজনেস আপনি এক্সপ্যান্ড করতে পারছেন। সো ডোন্ট মিস আউট। সো এটা ছিল আজকে আমার ট্রেনিং।